ইবাদতটা কার পদ্ধতিতে হতে হবে? রাসূলের পদ্ধতিতে। সমাজে প্রচলিত বহু পদ্ধতি আছে, আমাদের সমাজে বহু দল আছে। কেউ বলে ফিলতলি, কেউ বলে আটরশি, কেউ বলে ফুরফুরা, কেউ বলে দেওবন্দি, কেউ বলে চিশতিয়া, কেউ বলে মুজাদ্দেদিয়া, কেউ বলে নকশবন্দিয়া, কেউ বলে কাদারিয়া, কেউ বলে শরীয়ত, কেউ বলে মারিফত, কেউ বলে হাকিকত, কেউ বলে তরিকত। কি বলি কি না? আছে না নামগুলো আমাদের সমাজে? কেউ বলে হানাফি, কেউ বলে মালিকি, কেউ বলে হাম্বলি, কেউ বলে শিয়া, কেউ বলে খারেজি, কেউ বলে জাহমিয়া, কেউ বলে মুতাজিলা, কেউ বলে মুজাশশিবা, কেউ বলে চরমোনাই, কেউ বলে হিজবুত তাওহীদ। এখন নতুন করে আবার এসেছে মুনকিরে হাদিস, হাদিস অস্বীকারী। এরকম বহু দলে মানুষ বিভক্ত হয়ে প্রত্যেক দলের আলাদা আলাদা ইবাদত আছে, প্রত্যেক দলের আলাদা আলাদা ইবাদত সমাজে প্রতিষ্ঠিত আছে। আবার তাহলে যদি সমাজে আলাদা আলাদা ইবাদত প্রতিষ্ঠিত থাকে আর ওই ইবাদত আমরা করে যে ইবাদতে রাসূলের নির্দেশনা নাই, ওই ইবাদত কি কবুল হবে? কি মনে হয় আমাদের কাছে? ওই ইবাদত কি কবুলযোগ্য হবে? ওই ইবাদত কখনো কবুলযোগ্য হবে না। কেন? শর্তের মাঝে আমরা নেই। আমরা রাসূলের পদ্ধতি বাদ দিয়ে ব্যক্তির পদ্ধতিতে চলে গেলাম। যখন কোনো মাসালা নিয়ে আমাদের মাঝে মতপার্থক্য দেখা যায়, তখন আমাদের মাঝে বলতে শোনা যায় যে এটাকে আমাদের অমুক দল বলেছে না অমুক দলের, তার মানে এটা অমুক দলের মাসালা না এটা অমুক দলের মাসালা। কিন্তু আমরা আফসোস এটা বলতে পারলাম না যে এই মাসালাটা কোরআন হাদিস থেকে কিনা। না কোরআন মাজিদে আছে, না হাদিসে আছে, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না সাহাবায়ে কেরামের আমল আছে। আমরা এটা বলতে শুনি না, বরং আমরা বলতে শুনি যে হানাফি মাযহাবে আছে না এটা শাফি মাযহাবে আছে, হানাফি মাযহাবে আছে না এটা আহলে হাদিসরা আমল করে। আমরা এভাবে বলি, কিন্তু আমাদের তো বলা দরকার ছিল কোরআন হাদিস আছে কিনা, কোরআন হাদিসে এটার কোনো রেফারেন্স আছে কিনা। সুতরাং ছাত্র ভাইরা মনে রাখতে হবে যে আমাদের ইবাদত কবুলের মৌলিক পূর্ব শর্ত ২ নম্বর শর্ত হলো রাসূলের পদ্ধতিতে ইবাদত হতে হবে। সুতরাং আমরা যে ইবাদত করি না কেন ইবাদত বেশি হতে হবে এমনটা না, ইবাদতের পরিমাণটা অল্প হোক কিন্তু সেটা যেন রাসূলের পদ্ধতিতে হয়। ইবাদতের পরিমাণটা কি হয়? যেন অল্প হলেও রাসূলের পদ্ধতিতে হয়। ইবাদত যে বেশি হতে হবে এমনটা না, ইবাদতের পরিমাণ কম হোক কিন্তু ইবাদতটা হোক রাসূলের পদ্ধতিতে। আমরা চেষ্টা করতে পারবো ইনশাআল্লাহ, আমাদের চেষ্টা করতে হবে। তার মানে